গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে সকাল থেকে সকাল ঠিক নয়, অনেকটাই বেলা হয়ে গেছে। রান্নাঘর থেকে ব্লগ স্টার্ট করছি। আজকের দিনটা তো একবারে ঝকমক করছে রোদ্দুর, দেখতেই পাচ্ছ। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তখন, চারিপাশটা বেশ ঝলমলে। তারপরে মেয়ের টিফিনের জোগাড় করলাম জানো, কারণ যে কালকে মেয়ের কলেজ ছিল, ওই জন্য ভাবলাম একটু চাউমিন তৈরি করেই ওকে দিয়ে দিই। আর ও চাউমিন খেতেও ভালোবাসে, তো তাই ভাবলাম চাউমিনই করি। এধারে রান্নাবান্নাও মোটামুটি কমপ্লিট হয়েই গেছিলো, ভাত হয়ে গেছে। আর এখানে করেছিলাম হাঁসের ডিমের কষা, তার সাথে একটা আবার এমনি ডিমের অমলেটও ছিল মানির জন্য। মানি অমলেট খেতে ভালোবাসে, সেই জন্য। আর এধারে একটু শুক্তো করেছিলাম। শুক্তোটা দেখতে হয়তো ভালো হয়নি সেরকম, কিন্তু খেতে মোটামুটি হয়েছিল। আর এই ছিল আমাদের লাঞ্চের মেনু। আর এধারে তখন আমি আবার পেঁয়াজ আলু সব ভাজতে বসিয়ে দিয়েছি। আর চাউমিনটা সেদ্ধ করে রেখে, তাতে চাউমিনে একটা মশলা থাকে না গো, সেই মশলাটা একটু মাখিয়ে রেখে দিলাম, কারণ যে তার টেস্টটা ভালো আসে। আর এনাদের তো জানোই, সারাক্ষণ আসছে আর যাচ্ছে। আমার কাটু সুন্দরী, কাটু সোনা, সুন্দরী নয়, ও হচ্ছে কাটু সোনা। আমার কীভাবে খাচ্ছে দেখো, কী সুন্দর দিয়ে গেছি। ব্যাস, ওদের সবসময় খাওয়া দাওয়া ঠিক থাকলেই হলো। আর দেখো না, একটুখানি গাছে দেওয়ার জন্য খোলও নিয়ে এসেছি। বেশ অনেকটাই নিয়ে এসেছি, 1 কেজির ওপরে খোল নিয়ে এসেছি। গাছগুলোতে দিতে হবে জানো তো খোলটা। গাছের এমনিতে মানে সব কি এমনি সার দিই, কিন্তু খোলটা একটু ভিজিয়ে, বেশি পচালে গন্ধ ছাড়বে সেরকম করবো না, দিয়ে দেবো একদিন ভিজিয়ে। আর রান্নাঘর তো পুরো একবার ঝকমক করে ফেলেছি, একবারের কাজকর্ম সব কমপ্লিট। বাসন টাসন যা ছিল সব ধুয়ে নিয়েছি। আর রান্নাঘর মোছামুছি সব শেষ। আর রান্নাঘরে তো রান্নাবান্না সকালে তোমাদের দেখালামই। আর বাপরে দেখো কী রোদের তেজ এখন থেকে বেড়েছে, মানে ছাদে যাওয়া আসা করা যাচ্ছে না। তাই আচারগুলো তুলেই নিলাম, সকালে দিয়েছিলাম। আর বেলার দিকে এসে ছাদে যেতে ইচ্ছে করে না গো, এত গরম না। এই শুরু হলো গরমকাল, আর আমার মানে অস্বস্তি, শুধু কিছু বলার নেই। গরমকাল আমার একদম প্রিয় নয়, তোমরা সবাই জানো। আর চারিধারে একবার দুপুরের দিকে তো একবারে মানে চারিধার মানে একবারে ফাটছে মনে হচ্ছে এখন থেকেই। এখন সবে মার্চ মাস বলো। আর সবচেয়ে বড় ব্যাপার এই যে বাসন তোলা, এই জিনিসটা তো আমার একদম অপছন্দের কাজ না। তাও কি করব, তুলে ফেললাম তাড়াতাড়ি। আর সম্রাট ছিল না তখনও, সম্রাট তখনও বাড়ি ফেরেনি। আর এই গরম পড়লে ওর জন্য একটু ছাঁচ বানিয়ে রেখেছি। এই ছাঁচটা খাওয়া সবাই পক্ষেই ভালো। টক দই আছে, আর একটু চিনি, নুন, আর একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম, মানে ভাজা জিরে গুঁড়ো। বেশ ভাল লাগে খেতে গো, ঠান্ডা ঠান্ডা। আর তারপরে যেন কালকে আবার ওয়াশিং মেশিনটা আবার খারাপ হয়েছে। পুরনো হচ্ছে তো, ওই জন্য খারাপ হচ্ছে বেশি। ওর ওয়াশিং মেশিনটা কালকে সম্রাট আমাকে সারিয়ে লো না থাকলে যে আমার কী হাল হতো আমি নিজেই জানি না। আর রাত্রেবেলায় কালকে করে নিয়েছিলাম একটুখানি লুচি আর আলু ভাজা। এই রাত্রিবেলায় ডিনারের মেনু ছিল কালকে আমাদের। লুচি আর আলু ভাজা হলে আর কি আর লাগে বলো, ওতেই খাওয়া হয়ে যায়। ঠিক আছে, তাহলে আর বেশি বক বক করছি না। আবার কাল দেখা হবে। টাটা, বাই বাই, অ্যান্ড সুইট ড্রিমস।